আশারি মাতুরিদের কি সালাফগণ আহলুস সুন্নাহ হিসেবে গণ্য করতেন? আহলুস সুন্নাহ দুটো পরিবার সমান রাখবেন। একটা হচ্ছে শিয়াদের বিরুদ্ধে। তো শিয়াদের বিরুদ্ধে বর্তমানেও দেখবেন যে পৃথিবীতে দুইটা গোষ্ঠী, একটা শিয়া একটা সুন্নি। তো যারা শিয়া নয় তাদেরকে মৌলিকভাবে তাদেরকে সুন্নি বলা, আহলুস সুন্নাহ বলা। কিন্তু আহলুস সুন্নাহ বলতে যেটা নাজাতপ্রাপ্ত দল, এরা কখনো আশারি মাতুরিদিরা আহলুস সুন্নাহ হইতে পারবে না। কারণ আশারি মাতুরিদি এইটা ছেড়ে দিতে হইব, বলতে হবে আমরা কোরআন সুন্নাহ এবং সালফে সালেহিন অনুসারী। তো আশারি মাতুরিদি কি? আশারি মাতুরিদি আমাদের কেউ নাই, এটা ছাড়িয়ে দিতে হইব। কারণ এটা কোনোরা এমন কিছু দেন নাই যা শুনতে হইব আমাকে। কথা বলছেন কিনা? কারণ আশারি মাতুরিদির আগে যারা চলে গেছে ওরা তো কোথায় গেছে? আলোচনা ছিল না ওই সমস্ত আসলাম মাসলাম নাই, ওই সময় আসলাম ভুল কথা এগুলি। আগে যারা ছিল তারা আসলাম ও আলাম ও আহকাম, বেশি জানেন, বেশি নিরাপদ এবং মজবুত দিনের উপর তারা ছিলেন। সুতরাং এই ভাগ করা যে আগে যারা ছিলেন তারা নিরাপত্তা পথ অবলম্বন করছে আর আমরা বেশি জানি, বেশি দৃঢ়, এগুলি হচ্ছে বিভ্রান্তি, এটা জায়েজ নাই। সালাফরা আলাম, মানহাজুস সালাফে আসলাম ও আলাম ও আহকাম ও মানহাজুল খালাফে আদল মিন হিমারি আহলিহি। খারাপ তার পরিবার গাদার চেয়েও বেশি পথভ্রষ্ট পথ হচ্ছে পদবর্তীদের পথ। আশারি মাতুরিদি না থাকলে ইসলামের কোনো ক্ষতি হবে না, আবু হানিফা মালিক না থাকলেও কোনো ক্ষতি হবে না। বুঝলেন কথাটা? আপনার কোরআন এবং সুন্নাহ যদি থাকে আর এদের বক্তব্য যদি তাদের সাথে মিশে যায়, আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর। আর এদের তাউইল, অপব্যাখ্যা অথবা তাফউইদ, অর্থহীন করা, এই নীতি অবলম্বন করা যাবে না। এটা হচ্ছে বেদাতি নীতি। সুতরাং এরা কোনোদিনই আহলুস সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত হইতে পারবে না। কি অর্থে? নাজাত প্রাপ্ত দলের অর্থে। কথা বুঝতে পারছি? নাজাত। তবে এদেরকে ধরা হয় যে শিয়াদের বিপরীতে তারা আহলুস সুন্নাহ। কেন? যাতে করে এদের মধ্যে যুদ্ধের মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ডে এদের সহযোগিতা আহলুস সুন্নাহরা পায়। কারণ এরা আকরাবুন নাস আহলুস সুন্নাহর কাছাকাছি। এদেরকে আমরা তাকফির করি না, এদেরকে আমরা কি বলি? যে এরা পথভ্রষ্ট, 72 ফেরকার এক ফেরকা বা 2 ফেরকা 72 ফেরকার অন্তর্ভুক্ত বলি। কিন্তু তাদের শিয়াদের মধ্যে বেশিরভাগ কাফের। কিন্তু আশারি মাতুরিদির মধ্যে সব কিন্তু আপনি বলেন না যে আশারি হয়ে গেলেই বুঝি 72 ফেরকা হবে। কোনো কোনো কাফেরও আছে, মুশরিকও আছে। যারা আল্লাহকে সর্বত্র বিরাজমান করে তারা মুশরিক, তারা কাফের। ইমাম নববী রহমতুল্লাহ অনেক শুনলাম আশারি মাতুরিদি আকীদা ধারণ করতেন। হ্যাঁ, আসলে আচ্ছা, এর সত্যতা কতটুকু এইভাবে বিস্তারিত আলোচনা করেছি, আমি ফেসবুকেও লিখছি, দয়া করে শুনে নেবেন, আলোচনাও করেছি। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি কোনো আকীদার কিতাব লেখেন নাই। ইমাম নববী রহমতুল্লাহ শারাহিন হাদিস, সরার কিতাব লিখছেন। আকীদার কিতাবে তার স্পেশালিস্ট ছিল না। মানুষ ভুল করতে করতে বাইরে একটু যায়, আবার ফিরে আসে, ভুল করে ফিরে আসে। ইমাম নববী থেকে ফিরত আসাও কোনো বর্ণনা আছে আমাদের কাছে, ছোট ছোট বই আছে। অনেকে মানবেন না, ঠিক আছে, মানলাম। কিন্তু ইমাম নববী রহমতুল্লাহ এই ভুলের কারণে তারা কেউ ভুল করলেই আমরা তাকে বের করে দেই না। ভুলটা যদি কোনো করার পরে এটার উপরে দৃঢ় থাকে এবং বলতে থাকে যে এই ভুল হবে, এটা ঠিক, তখন আমরা বলি যে বেদাতির বিরুদ্ধে, বেদাতি সে। কথা বুঝছেন? আমি এখানে দাঁড়িয়ে একদিন বলছিলাম যে যারা বায়াত করে তারা বেদাতি, তাই না? তো এখন কার উপর গেছে তো আমি বলিনি, তাই না? বায়াত ছেড়ে দিলে তো আর বেদাতি হবে না। কিন্তু না, বায়াত করবো, আমার বেদাতি বলতেও পারবেন না। এটা হলো কি, এটা মামা বাড়ি আবদার, বেদাতি। আপনি যে বায়াত করবেন বেদাতি, বায়াত আপনার অধিকার নাই, এগুলো বানানো বেদাত। হ্যাঁ, আরো এরপরে কইবেন যে হ্যাঁ, আরো বিভিন্ন রকম কইবেন। এরপরে কি খুঁজবেন? আমার বাপ কি ছিল, জাহিলিয়াত। এটা জাহিলিয়াত। আমার ভাইকে, আমার দাদাকে, আমার অমুককে, জাহিলিয়াত এগুলি খোঁজা। বেদাতের সাথে আপনি প্রমাণ করবেন যে বেদাত কিছু করতেছে, বেদাত ছেড়ে দিতে বলেন, বেদাত প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে, এরপরে বলবেন যে বেদাতই বলা যাবে না। কি করবো আমি? ছেড়ে দেন, ছেড়ে দিবেন না, জোর করে আটকে রাখবেন। আপনার অনেক খেদমত আছে আমি মানলাম, কিন্তু বেদাতটাও ছাড়েন, এটা ছেড়ে দেন। এই বেদাতকে আপনি কেন প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছেন? তাহবিল তো মহা তাহবিল, তাহারিফ করে পুরা। কি তাহারিফ করছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাবার শপথ নিয়েছেন। আচ্ছা বলেন তো, আকাবার শপথ কিসের ছিল? ইমানের। আর যখন নুসরাতে ছিল, হিজরত এবং নুসরাতে। কথা বুঝেন? আমি গেলে তোমরা আমাকে সাহায্য করবে যতটুকু পারো। উনি কোন জায়গায় হিজরত করবেন যে সমস্ত লোকেরা বায়াত করে? মুরিদের বাড়িতে? কোথায়? রাষ্ট্রপ্রধান উনি নাকি রাসূল? এই যে কোনো জিনিস রাসূল করেছেন, দেখতে হবে পরবর্তীতে কেউ করেছে কিনা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা পর্বত গুহার মধ্যে বসছিলেন, তাই না? এখনো আমরা যাই বসি, ধ্যান করি, কতক্ষণ সুন্নাহ আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য কোথাও বায়াতের নীতি রাখেন নাই, শুধু রাষ্ট্রপ্রধানের নীতি রাখছেন। কথা বুঝতে পারবেন?
নীতি রাখেন না, যেহেতু আপনি বানাইতে পারবেন না, দলিল বানাইয়েন না। দলিল যেটা আছে এটা প্রচার করা হচ্ছে আহলে সুন্নাত জামাতের নীতি। আচ্ছা যাক, এরপরে কি দাঁড়ান, কোনো সালাফ আশারি আকদাল আলম করতেন না। সালাফ বলতে আশারি আকদাল করতেন না। কারো কারো এরকম ভুল ছিল, তাকে সংশোধন করা হয়নি। যাকে ভুল ছিল, আকিদায় ভুল ছিল, আকিদা আশারি ছিল, সংশোধন করা হয়নি, তার হুজ্জত কায়েম করা হয়নি, তাকে আমরা আহলে সুন্নাতে বেরিয়ে বার করি না, কারণ অনেকের ভুল থাকতেই পারে। আমাদের পাক ভারতের অনেক বড় বড় সালাফি আলেম আছে, যাদের মধ্যে কিছু কিছু ভুল ছিল, তাই আশারি মাসদি বানিয়ে দিব না। তারা এই মাসাতে ভুল করছে বলবে, ভুল করছে বলেন, কারণ তাদেরকে এটা সংশোধন করার মতো কেউ ছিল না। মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, বুঝছেন, তিনি ডেকে নিয়েছেন 3 জন আলেমকে পাক ভারতের, তাই বলছেন যে তোমরা এটা ভুল করতেছ। হামাদ বিন আতিক যখন এদেশে আসলেন, তিনি ছিলেন আলেম দিন, তিনি ছিলেন শেখ মাহমুদ বিন আব্দুল ওয়াহাবের ছাত্র। তিনি আসার পর দেখছেন যে এরা শুধু মাসলা মাসাইল নিয়ে সালাফি, আকিদের ক্ষেত্রে আশারি মাত্র। তিনি তখন তাদের 3 জনকে ডাকছেন, ডাইকা গেছেন মালিক আব্দুল আজিজের কাছে, বলছেন যে কোনো মূল্যে আপনি এদেরকে টাকান। ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে মক্কাতে বসাইয়া তাদেরকে বলছেন যে এগুলো ঠিক করেন আপনারা ভালো মানুষ, আমরা জানি আপনাদের পক্ষে আমরা আছি সবসময়, আপনারা এগুলো শুদ্ধ করতে হবে। তারপর সেখান থেকে আসে তারা শুদ্ধ করছে 2 জনে, একজনের শুদ্ধ হয় নাই, নাম বলবো না, তোরা গন্ডগোল লাগে দেবে। একজন না হয়ে বারিক পাকিস্তান যে আব্দুল্লাহ গন্ডলবি, তিনি শুদ্ধ হয়েছে, আরেকজন আব্দুল্লাহ কি জানা বলে গেছি, 2 জন শুদ্ধ হয়েছে, একজন বলছে আমি কি কম বুঝছি নাকি, বেদালে ছিলেন। তো তারা নাম বলবো না, তার অনেক খেদমত আছে, তিনি কাদিয়ানীদের বিরুদ্ধে অনেক ভালো ভালো কাজ করেছেন। তারপরেও তিনি এই ভুলটা তিনি ছাড়তে পারেন নাই, কিন্তু তিনি হুজ্জত কায়েম হয় নাই দেখে তো আমরা খারাপ বলি না, বুঝছেন কথাটা। হুজ্জত কায়েম করার দরকার ছিল, দেশের মানুষ আলেম তার কাছে আবার বসার দরকার ছিল, তার হয়তো ভুল ধারণা ছিল। এজন্য যারাই এরকম ইমামদের মধ্যে ইবনে হাজার বলেন, নাওয়াবি বলেন, বা এই যত ইমামরা যারা এরকম ভুল করে গেছে তাদেরকে হুজ্জত কায়েম করা হয় নাই, এই জন্য আমরা তাদেরকে আহলে সুন্নাতে বের করে দেই নাই। কিন্তু তারা আকিদার উপর বই লিখতো, আকিদার নষ্ট করতো, তাহলে অবশ্যই তাদেরকে বলতাম যে আহলে সুন্নাত বাইরে, বুঝে পার্থক্য বুঝছেন তো। আকিদার উপর ইচ্ছা করে বই লিখে নষ্ট করছে, এখানে আর কোনো হুজ্জত কায়েমের বিষয় নেই। বোঝা গেল যে ইনি তিনি ইচ্ছাকৃত নষ্ট করতেছেন। যেমন রাজি, যদি না তিনি ফিরে আসছে জীবনে ফিরে আসছেন, এই জন্য তাহলে আমরা তার জন্য দোয়া করতাম না, কিন্তু ফিরে আসছে দোয়া করি।